এই দীর্ঘ বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলতেছিল তখন এই লোক শহরে কাজ করতো। তো শহরে কাজ করতে এই লোকের মনে করেন যে পার্মানেন্ট ঠিক মতো এক জায়গায় অনেকদিন কাজ করে নাই মনে হয়েছে। এই দোকান ওই দোকান কাজ করতো। তো রেল স্টেশনে আসতো, আসে অনেক সময় বলতো যে আজকে শহরে এই হইলো সেই হইলো। তা আমরা যেহেতু দোকান করি, যারা হোটেলে কাজ করে তারা কিন্তু হোটেলের আশেপাশে ঘুরঘুর করে, হয়তো কাজের সন্ধানে হোক, কথা বলার সন্ধানে হোক, মানে যেভাবে হোক তারা আমাদের সাথে কথা হয়। এবং আমরা যারা কাজ করে তাদের সাথে আমাদেরও একটা সম্পর্ক হয়ে যায় যে এই লোকটা হোটেলে কাজ করে আমাদেরও কাজে লাগতে পারে। তো যখন ওই 5 তারিখে দেশে গন্ডগোল হইলো, হাসিনা সরকার চলে গেল, তখন তো মনে করেন যে দোকানপাট সব বন্ধ ছিল, কিন্তু আমরা ঠাকুরা রোডে বলতে রেল স্টেশন এলাকায় আমাদের দোকানটা খোলা ছিল, বাকি সব দোকানই বন্ধ ছিল। তো এই লোক সবসময় ওখানে বসে থাকতো, কাজ কাম নাই। তো ওই সময় 3-4 দিন দোকান করার পরে দেশের পরিস্থিতি খারাপ হওয়াতে বেচা কিনা খারাপ হলো, আমরাও দোকান 3 দিন বন্ধ রাখলাম। আমার যে কর্মচারী ছিল সেও কাজ ছেড়ে চলে গেল, অন্য জায়গায় চলে গেল। তো যখন আমরা পরে দোকান খুলি তখন আমাদেরও একটা লোকের প্রয়োজন, আর এই লোকও সবসময় কাজ নাই, বসে থাকতো। এই কথা হইতে হইতে একসময় বললো যে প্রথমে আগে ঘর ভাড়া নিল, যে আমার থাকার জায়গা নেই, আমাকে ঘর ভাড়া দেন, আমি এই হোটেলে, ওই বাবুর হোটেলে কাজ করতো তখন, এই রোডে বাবুর হোটেল। তো কয়েকদিন ঘোরার পর আমারও যেহেতু ঘর পড়েছিল, থাকো, ওনার কাগজপত্র দিয়ে আমার ছোটো ভাইটা ভাড়া দিচ্ছে। ভাড়া দেওয়ার পর উনি এখন, আমার কর্মচারী নাই, ওনারও কাজ নাই, একসময় লোক কাজ করতে চাইলো। তো আমি বললাম যে আমার তো ছোটো দোকান, আপনার কি বেতনে পোষাবে? এইরকম আলাপ একটা চলতেছিল। তো আমরা তো অল্প বেতন দিই, আপনি যদি করেন তাহলে করতে পারেন। তো উনি বললো যে আমি 2-4 দিন করি। 400 টাকা বেতন ঠিক হলো। 4 দিন কি 5 দিন আমাদের এখানে কাজ করছে। কাজ করার পরে ওনার বলে পায়ের ব্যথা, মানে জ্বরের পরে পায়ের ব্যথা। 4-5 দিন ছুটি থাকার পরে উনি বাসায় ভাড়া থাকতো, আর ওদিকে কম যাইত। তারপরে বলে উনি মানে দোকানে বলে গেছে যে আমি এই মাসের ভাড়া তো দিয়ে দিচ্ছি, তা আমি ঢাকা যাবো। এই ঢাকা যাওয়ার পর উনি মনে হয় গত 2 দিন, পরশু দিন মনে হয় আসছে। আমার তো কর্মচারী নাই। গতকালকে উনি খবর পাঠাইছে যে সকালে আমি ডিউটি যাবো, আমার লোক দরকার। ভালো কথা, আমি গতকালকে কিন্তু আমাদের 3টা লোক পাঠাইছিলাম, প্রতিনিধি মনে করেন যে পাঠাইছিলাম। লোকটা আসছে বলে, কালকে বলে কাজে আসতে যাচ্ছে, দেখে আসুন। ওনারা সন্ধ্যায় আসে, কথা বলে গেছে, একসাথে ঘরের ভিতরে বসে কথা বলে গেছে। হ্যাঁ, এই ঘরে গতকালকে সন্ধ্যা। তো সকালে ডিউটি যাবে, উনি বলছে যে আমি ফজরের সময় চলে যাবো। এই ফজরের সময় চলে যাবো বলতে আজকে যে বৃষ্টি, তো হয়তো বৃষ্টির কারণে আসতে পারেনি, যে সকালে বৃষ্টি। তো এখন 9:30-9টার দিকে আমার ছোটো ভাইটা ওরা দোকানে গেছে। 9:30টার দিকে যায় খবর দিচ্ছে যে কালকে লোকটা কাজে আসতে চাইছিল আমাদের বাসার, লোকটা বলে ফাঁসি দিয়েছে। কীভাবে বুঝলি? তো ওর পাশের রুমের যে লোকটা, ও যে ডাকতেছে, দরজা খুলে না। ওই আমার আবার লোক আসছিল একজন দেখতে, যে লোকটা কাজে আসলো না কেন, আসা দেখে দরজা লাগা। তো দরজা লাগা এদেরকে ডাকছে, এরা উঠে আবার দরজা দিয়ে বাড়ি দিয়েছে, খুলে নাই। তখন এই ঘর থেকে মানে ওই ছোটো বাচ্চা কে যেন আছে একটা, সে ওই সাইফুল নাম নাকি, আমি চিনি না সঠিক, ছোটো বাচ্চা, ও বলে কীভাবে দেখছে যে লোকটা ঝুলে আছে, তার মানে ভিতর দিয়ে লাগা এবং ফাঁসি দিচ্ছে। এই তো এই তারপরের ঘটনা, এই যা দেখতেছেন তাই, এই পর্যন্তই আমি জানি। মানে এমনি লোকটার গতিবিধি কেমন ছিল? না, ভালো ছিল লোকটা। আমি শুধু না, যারা এখানে আছে এই জায়গায়, তো লোকটা মনে করেন এই পাশে দোকানপাট আছে, চায়ের দোকানে আড্ডা দিত। যখন কাজ ছিল না, তার যে কদিন ছুটি থাকলো, সব লোকই এলাকার বলতে পারবে যে লোকটা কেমন ছিল। যার সাথে মানে যতক্ষণ কথা বলছে, মানে এইগুলিই কথা বলছে। উনি আমাদেরকে বলছিল যে আমার ফ্যামিলি, যে আমরা যে এলাকা থাকতাম, আমরা 21 জন বাইরে ছিলাম, আমাদের 21টা ফ্যামিলির একটা লোকও বেঁচে নেই। ওই আয়ালা যে হয়েছিল বাংলাদেশে, তখন তো অনেক লোক মারা গেছিল, ওনাদের 21টা ফ্যামিলির প্রতিটা মানে সদস্যই মারা গেছিল, এরা বাইরে থাকাতে এরা শুধু বাঁচে ছিল। তো ইনি মেন্টালি একটু প্রবলেম ছিল, ইনি মনে হয় পাবনাতেও ছিল। ইনি বলছিল যে আমি পাবনাতে অনেকদিন ছিলাম, এই গল্পের কারণে এগুলো বলছিল ওনার ইতিহাস। তা আমরা যা জানি এইগুলোই জানি, এই পর্যন্তই আমরা জানি। আর যা আপনি দেখতেছেন আমরা তাই দেখতেছি। আপনার পুরো নাম? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, রাজু নামে আমি পরিচিত। আমার নাম, ডাকনাম রাজু। এই যে এই এলাকাটার নাম ঠিকানা? এইটা হলো, এটাকে ছিটছিলারিংই বলে, কাজীপাড়া উপাস থেকে। এটা ছিটছিলারিংই বলে, এটাকে দারোগা বস্তি বলে। দারোগা বস্তি এই দিক থেকে পুরোটাই দারোগা বস্তি, ওই সেটটা কাজীপাড়া। 2টা লোক ওনাকে ডাক দিচ্ছিল, আমাকে বললো সাইফুল দেখতো এখন উঠতেছে না কেন। আমি বললাম কি উপরের বাস দিয়ে দেখবো। আমি তখন উপরের বাস দিয়ে লাইটটা মারে দেখলাম, দেখতেছি উনি ফাঁসি লাগে আছে। তখন এই যে আঙ্কেলটাকে বললাম এই জায়গার, তখন উনি বাড়ির মালিককে ডাকতে গেল। এই দুটোকে শুনলাম ওই দিক থেকে যে একটা লোক মারা গেছে। আমি আসলাম, অনেক লোকে আসছে, দেখি যে দরজা বন্ধ। আমি শুনে আসলাম একজন মারা গেছে, আসে দেখলাম। এখন আমিও আসলাম, একটু পরে পুলিশও আসলাম। ঘটনাটা আমি তো মনে করি রাত 8টার সময় দোকান আছি,
এখান থেকে খাইতে খানে চলে গেছি দোকানে যায় মিলে ঢুকেছি, মিলে ঢুকার পর সকালে আমার পানি হচ্ছে, পানি আসার পর আমার বেটা আলাদা কথা মা আমার পাশের লোকটা তো মারা গেছে, তুই বিশ্বাস করু না? বলছে হ্যাঁ জানার বাচ্চা কুত্তার বাচ্চা তুই এইরকম কেন ভাড়া আসলো, কেন রে বেটা? বলছে লোকটা তো মারা গেছে, তুই বিশ্বাস করু না? দাদাই চল, বুঝু না তুই ইয়ার কি করছি, বুঝি আর কি না তাড়াতাড়ি ভাই চল। আসি দেখছি তো এই যে লোকজন 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 মারা গেছে নাকি। লোকটার গতিবিধি এমনি কেমন? গতিবিধি ভালো, সবার সঙ্গে মিশে থাকে। হ্যাঁ ঘোরা জয় জিনিস ছিল ওগুলো বেঁচে দিলে, বেঁচে দেওয়ার পর ঢাকা গেছে। ঢাকা থেকে আসে দেখছি আমি মানে ওদেরকে কৃষি কাম করবে গেছি, কৃষি কাম বসে দেখছি লোকটা ওখানে বসে আছে। কিরে ভাই তুই না ঢাকা গেছিলো, আমাকে ঢাকা থেকে চলে আসলো, কত ওখানে থাকা যায় না, গরম। কদিন দেখছি স্টেশনে ঘোরাফেরা করছে, এই আমি যা বলবো হ্যাঁ ঘোরাফেরা করছে, ঘোরাফেরা আবার করার পরে তখন আমাকে একদিন বললো ভাই শোনেন আমি তো হোটেলে কাজ করি তা আমাকে একটা কাজ ব্যবস্থা করে দিতে পারেন, আর একটা বাসা লাগবে। তা আমি বাসা তো একজনের কাছে আছে, আমি জিজ্ঞেস করি, হ্যাঁ আপনি ওখানে যান, ওখানে গেলে আপনি বুঝতে। তখন আমি দেখা দিয়েছিলাম ওনার বড় ভাইকে যে ব্যাপার, তখন ওনার সাথে আলাপ করে তখন ওখানে বাসা ভাড়া নিচ্ছি।